আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম ভিন্ন দুটো রেসিপি নিয়ে, যা হচ্ছে যে সকল বেবিরা খাচ্ছে না বা খাওয়ার রুচি নেই, অথবা খাচ্ছে অথচ মোটা হচ্ছে না, রোগা, সেই সকল বেবিদের জন্য দুটো ম্যাজিক্যাল ড্রিঙ্কস নিয়ে আসলাম। তো দেখো, প্রথমে আমি একটা আপেল এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এরপর আমি এখানে দিব একটা খুব সুন্দর পাকা মিষ্টি দেখে কলা, আর কলাটাও আমি এরকমভাবে কেটে নেব। তো এরপর আমি এখানে দেব আগের থেকে ভিজিয়ে রেখেছি দুটো কাঠবাদাম, দুটো নয় 3 থেকে 4টে দেব কাঠবাদাম, আর দেব একটা খেজুর। সব কিছু আমি ভালো করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। সঙ্গে দেব গরুর দুধ, লিকুইড গরুর দুধ আমি কিন্তু ব্যবহার করেছি। কলায় থাকে অনেক পরিমাণে পটাশিয়াম। পাকা কলা খেলে কিন্তু বেবিদের ঘুম ভালো হয় এবং মনটাও ভালো থাকে। তো কলায় কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন রয়েছে, অনেক পুষ্টিগুণ কিন্তু কলার মধ্যে রয়েছে। কলা উচ্চ পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, ক্যালসিয়াম। প্রতিদিন যদি কলায় একটা করে খাওয়াতে পারো বেবিদেরকে, তাহলে কিন্তু বেবিদের স্মৃতিশক্তিও বাড়বে। তাই চেষ্টা করবেন প্রতিদিন বেবিদেরকে একটা করে কলা খাওয়ানোর। কলায় কিন্তু অনেক পরিমাণে আয়রন রয়েছে। তো দেখো বন্ধুরা, আমি মিক্সিতে দিয়ে এরকম ব্লেন্ড করে নিয়েছি, আর আমার কিন্তু মিল্কশেকটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা আমার মেয়েকে সার্ভ করব। এবার চলে আসলাম দ্বিতীয় রেসিপি। তো দ্বিতীয় রেসিপিটি আমি এরকমভাবে করেছি। এখানে দিয়েছি অর্ধেকটা আম, খুব সুন্দর পাকা মিষ্টি আম নিয়েছি আমি, যেটা কিন্তু একদমই টক নয়। বেবিদেরকে কিন্তু টক আমটা দেওয়া যাবে না। তো এখন আমি আমটা কেটে নিয়েছি। এরপর দিয়েছি 3টে মতো কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে মিক্সিতে মধ্যে সব কিছু ভালো করে দেব, এবং এখানে আমি পরিমাণ মতো গরুর দুধ দেব, দিয়ে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। গরুর দুধে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। পুষ্টি ছাড়া কিন্তু কোনো মানুষই বাঁচতে পারে না। শিশু বা বৃদ্ধ লোক বলো, সবারই কিন্তু পুষ্টি প্রয়োজন। ক্যালসিয়ামে ভরপুর একটি খাবার হলো যেটা দুধের কিন্তু কোনো বিকল্প নেই। দুধের মধ্যে রয়েছে যে প্রচুর পরিমাণে প্রোটিন, যা অন্য কোনো খাবারে নেই। ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ডি, অনেক কিছুই রয়েছে দুধের মধ্যে। একটা বাড়ন্ত বয়সী শিশুর জন্যে কিন্তু দুধটা খুবই প্রয়োজন। তাই আমি আমার মেয়েকে এরকমভাবে দুধটা খাওয়াই। এতে করে আমও খাওয়া হবে, দুধ খাওয়া হবে, সঙ্গে কাঠবাদামটাও খাওয়া হবে। 3টের উপকারিতা একসঙ্গে পেয়ে যাবে। তো এটা কিন্তু আমি আমার মেয়েকে বিকেলের স্ন্যাক্স হিসাবে বা মধ্য সকালে দিয়ে থাকি। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।